আপনার প্রোফাইল যদি এরকম নট রিকমেন্ডেবল থাকে তাহলে কখনোই আপনি মনিটাইজেশন পাবেন না, কারণ আপনার প্রোফাইলটিতে অবশ্যই ফেসবুক টিম কোনো না কোনো সমস্যা পেয়ে গেছে, যার জন্য আপনাকে এটা সলভ না করা পর্যন্ত আপনার মনিটাইজেশন অন হবে না। এটা সলভ করার জন্য আমাদেরকে অবশ্যই কিছু টেকনিক ফলো করতে হবে। হয়তো আপনার প্রোফাইলে যে সমস্যাগুলো আছে সেগুলোকে ডিলিট করতে হবে, নয়তো আপনার ফেসবুক টিমের কাছ থেকে হেল্প নিয়ে আপনার নট রিকমেন্ডেবল অপশনটি আউট করে রিকমেন্ডেবল করতে হবে। তো এটা করার জন্য আমাদেরকে অবশ্যই সাপোর্টে যাইতে হবে। আপনার ফেসবুক আইডিতে ঢোকার পর এখানে যে থ্রি ডট মেনু আছে, থ্রি ডট মেনুতে ক্লিক করতে হবে। থ্রি ডট মেনুতে ক্লিক করার পর আপনার নিচের দিকে স্ক্রল করে যাওয়ার পর এখানে দেখবেন যে আপনার হেল্প অ্যান্ড সাপোর্ট একটা অপশন আছে, সেটাতে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর আপনার নিচে একটা অপশন আসবে যে রিপোর্ট প্রবলেম, এটার উপর ক্লিক করতে হবে। এখানে ক্লিক করলে আপনার একটা সেটিং চাইবে, সেটা হচ্ছে যেখানে গো ব্যাক অথবা কন্টিনিউ, তো অবশ্যই আপনি কন্টিনিউতে ক্লিক করবেন। কন্টিনিউতে ক্লিক করার পর এখানে ইনক্লুডিং ইন রিপোর্ট একটা অপশন আছে, সেটাতে আমাদের ক্লিক করতে হবে। তো এখানে আসার পর আমাদের নিচে দেখতে হবে যে আমাদের সমস্যাটা কোন জায়গায়, আমাদের যেখানে সমস্যা সেটার উপর ক্লিক করে আমাদের কাজটা করতে হবে। যেহেতু আমার প্রোফাইল নট রিকমেন্ডেশন অপশনে সমস্যা আছে, তো আমাকে প্রোফাইলে ক্লিক করতে হবে। প্রোফাইলে ক্লিক করার পর এখানে একটা ডিসক্রিপশন চাইছে, যেটা আপনাকে লিখে নিতে হবে যে আপনার সমস্যাটা কী ধরনের। যেমন আমি এখানে একটা নোটপ্যাডে একটা ডেসক্রিপশন লিখে রাখছি, সেই ডেসক্রিপশনটা আমি কপি করে নিচ্ছি। আপনারা চাইলেও নোটপ্যাডে লিখে ডেসক্রিপশনটা কপি করে নিতে পারেন, অথবা আমি যেভাবে লিখছি সেভাবেও আপনারা লিখতে পারেন। লেখার পর সেটা আপনার ডেসক্রিপশনে গিয়ে পেস্ট করতে হবে। তো এখানে পেস্ট করার পর আপনাকে একটা ছবি নিতে হবে। ছবি নেওয়ার জন্য আপনি একটা নট রিকমেন্ডেবল যে প্রোফাইলের পিকচার আছে সেটা একটা নেবেন, ঠিক এভাবে যেরকমটা আমি নিয়েছি। এই যে আমি এখানে একটা স্ক্রিনশট নিছি, এই স্ক্রিনশটটা নেওয়ার পর আমি এটা সেন্ড করে দেব। এটা যদি আমরা সেন্ড করি তাহলে তারা এটা ভালোভাবে ভিউ করে দেখবে যে আপনার সমস্যা কোথায় কি না, তারপর তারা এটা একটা নির্দিষ্ট সময়ের মধ্যে আপনার প্রোফাইলটা রিকমেন্ডেবল করে দিবে। তো সেটা করার জন্য একটু সময় লাগবে। যখন সেটা রিকমেন্ডেবল হয়ে যাবে সেটা আপনি প্রোফাইলে গিয়ে এই থ্রি ডট মেনুতে ক্লিক করবেন, অথবা আপনার ড্যাশবোর্ডে ক্লিক করে যে প্রোফাইল রিকমেন্ডেশন আছে, প্রোফাইল রিকমেন্ডেশনে ক্লিক করলে এখানে যে নট রিকমেন্ডেবলটা আছে এটা তারা রিমুভ করে শুধু রিকমেন্ডেবল করে দেবে, এবং তখনই আপনার প্রোফাইলটা রিকমেন্ডেশন হবে। আর রিকমেন্ডেবল হলে আপনার পরবর্তীতে মনিটাইজেশন পাবেন, এবং আপনার যে হচ্ছে ভিডিওগুলো রিচ করবে, র্যাঙ্ক করবে, এবং সব দিক দিয়ে আপনার প্রোফাইলটি প্রপারলি র্যাঙ্ক করবে। 24 ঘন্টার পর আমার প্রোফাইল থেকে নট রিকমেন্ডেবল অপশনটি তুলে নিছে এটা ফেসবুক টিম। সেটা আমি এখন আপনাদেরকে দেখাচ্ছি, না দেখালে হয়তো আপনারা বুঝবেন না। এই যে আমার প্রোফাইলটি, এটাতে নট রিকমেন্ডেবল যে অপশনটা আসছিল, বা আমার যে প্রোফাইলটা নট রিকমেন্ডেবল করছিল, এটা এখন দেখবেন যে এখন রিকমেন্ডেবল হয়ে গেছে। এই যে প্রোফাইল রিকমেন্ডেশন এই যে দেখা যাচ্ছে এখন রিকমেন্ডেবল করে ফেলছে। তো আপনারা টেকনিকটি অবলম্বন করেন, অবশ্যই আপনার প্রোফাইলটি এভাবে কাজ করলে আপনার রিকমেন্ডেশন 100% হয়ে যাবে।